গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নেমন্তন করতো আমরা যাইতা। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নেমন্তন করতো আমরা যাইতা। কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম ভাইরে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আহা হা, প্রাণটা জুড়াই গেল রে ডালিম, মনটা জুড়াই গেল। তোর গানের কলিগুলি হইনা আগের মধুর স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই দোকানে আইসা চায়ে চুমুক দিয়া ডালিমের গান শোনার মজাটাই আসিল আলাদা। আহা রে, কই গেল সেই দিনগুলি। তুই ঠিকই কইছিস দোস্ত, আগের দিন বাঘে খাইছে, বর্তমান ডিজিটাল যুগে মানুষ হয়ে গেছে যন্ত্র। হাতে হাতে মোবাইল পাওয়ার পর মানুষের হৃদয়টা হয়ে গেছে যন্ত্র। আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা সবই মোবাইল শেষ করে দিচ্ছে। শুধু কি তাই, ট্রেনে, বাসে, লঞ্চে, নৌকায়, এমনকি বাড়ির মধ্যে হুদা মোবাইল লইয়া টিফা টিফি। আরে কারোর সাথে হাসি নাই, কথা নাই, বার্তা নাই, আনন্দ নাই। চিন্তা করছস? একান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম বহিরা ঘুরতে আছে। মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মেস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মেস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি। একখানে চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভইরা ঘুরতে আছে। মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মেস্তরি বানাই আছে। মন আমার দেহ গরি। মাটির একখান ঘর বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বারঙের বানিশ করা, দেখতে গরি কি সুন্দর, দেখতে গরি কি সুন্দর। মাটির একখান ঘর বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বানিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর। হ্যালো, কে কেডা তুমি? ও আচ্ছা, তোমার মোবাইল কই? কি পোলায় প্রাইভেটে লয়ে গেছে? কি আনতে হইব? চার্জার আনতে হইব? আচ্ছা ঠিক আছে, আনুন না। আচ্ছা রাহি। কিরে ডালিম, তোর ছেলেটারে নাকি তোর মতো গানওয়ালা বানাবে নাকি? আরে না, গানের মধ্যে আজকাল বাত আছে। ছেলেটা মাশাআল্লাহ লেখাপড়ায় ভালো, বড় কোনো সরকারি কর্মকর্তা বানানোর স্বপ্ন আছে। আরে আমার ফুলারাও লেখাপড়ায় ভালা, প্রাইভেট কোচিং ঠিক মতো করতেছে। মনে হয় মেট্রিকে A+ পাইব। আরে মনে বড় আশা ছেলেরারে ডাক্তারি পড়ানো। আমারও ইচ্ছা আছে রে ছেলেটারে ইঞ্জিনিয়ার পড়ানো।
কিরে সুমন খাম্মার মতো এখানে খারাইছিস করে আমরা তো এখানে অন্যায় কিছু করতেছি না হ্যাঁ না হারায়া হুনতাছি কার ছেলেরে কি বানাইবি আচ্ছা কোশ্চেন দি এখন তোর গুণদের ছেলেগুলি কই আছে ওয়ার থাকবো এখন মনে হয় প্রাইভেটে না হয় কোচিং এ মন দিয়া লেখাপড়া করতেছে কি ক এই সময় তো কোচিংয়ে থাকার কথা। আমি তো তাই কই হ্যাঁ, তাইলে এগুলি কি আরে এটা তো আমার বাড়ির মোবাইল হ্যাঁ আর এটিতে আমার বাচ্চার মার মোবাইল, হ্যাঁ এই মোবাইল তো আমার। কিরে আশা আমরার মোবাইল কিরে সুমন আমরার বাড়ির মোবাইল তোরা তো কেমনে প্রাইভেট কোচিং এর নাম দিয়া যখন ছেলেরা বাড়ি থেকে বাইরে তখন সাথে কইরা মোবাইলটাও লয়ে এলো তারপর প্রাইভেট কোচিং বাদ দিয়া লাইন ধইরা মোবাইলের ভিত্তিতে কি হেলা আছে হেলথ আছে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে কি কস ছেলেরা লেখাপড়া বাদ দিয়া এই মোবাইল লইয়া গেম খেলে এটা তো ঠিক না। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চার মায়েরা এই বিষয়ে খেয়াল করবে না। ঠিকই কইছ। আমরা পুরুষ মানুষ নানান কাজে সারাদিন দৌড়াদৌড়ি করি, মায়েরাই তো খোঁজ খবর রাখার দরকার। চুপ কর মায়েরা কি সব খেয়াল রাখবো আরে আমি একটা ঠেরা মানুষ আধা পাগলও কইতারস লেখাপড়া তেমন জানি না আমি যদ্দূর বুঝি উদ্দূর কই হুন চারদিকে যা দেখতাছি ছেলে মেয়েদের হাতে হাতে মোবাইল দিয়া লেখাপড়া যেমন ক্ষতি হইতাছে তেমন চোখ কানও নষ্ট হইতাছে লেখাপড়ার কথা কইয়া স্কুল প্রাইভেট ফাঁকি দিয়া মোবাইলে গেম খেললা নিজের আর ভবিষ্যৎ ধ্বংস করতেছে এই যে তোরা চিন্তা করতেছ ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবি লেখাপড়া বাদ দিয়া এভাবে মোবাইল টিপলে তোরার স্বপ্ন পূরণ হইব তোরার স্বপ্ন পূরণ না হইলে এই সমাজের কি হইব দেশটার কি হইব ব্যবসার কাজকর্ম লইয়া এত ব্যস্ত তাহি ছেলে মেয়েদের খোঁজ খবর রাখা খুব কঠিন হয়ে পড়ছে। রাখতে হইব কারণ সন্তানই আসল ব্যবসা আসল সম্পদ আর এই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাইলে তো সব শেষ তখন কি হইব এই জীবন দিয়া সুমন তো ঠিকই কইছে ঠিকই তো ছেলে মেয়েই তো আমাদের আসল সম্পদ আর এই ছেলে মেয়েকে যদি আমরা মানুষ করতে না পারলাম তাহলে তো মা বাপের নামের উপর কলঙ্ক হইব আমরা যতই ব্যস্ত থাকি না কেরে সন্তানের লেখাপড়ার প্রতি সবসময় আমাদের খেয়াল রাখতে হইব, তাদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করতে হইব। আজ থেকে অবশ্যই আমাদের ছেলে মেয়েদের উপর নজর রাখতে, বিশেষ করে পড়ার নাম দিয়া ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। আর আমার মনে হয় এই মোবাইল থেকে যদি গেমগুলো বাদ দেওয়া যেত তাহলে খুব উপকার হতো। এই গেমেই ফোলাফানের মাথাটা খাইছে। লেখাপড়ার লেগা মোবাইল দরকার আছে কিন্তু সেটা কতক্ষণ তারপরও মোবাইল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে এই দেশের যুব সমাজ ছাত্র সমাজকে রক্ষা করার স্বার্থে যদি সম্ভব হয় এই মোবাইল থেকে এই গেমগুলো বন্ধ করে দিতে, তাও যদি সম্ভব না হয় অন্তত পক্ষে 18 কিংবা 20 বছর হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সিট যাতে না দেওয়া যায় এ বিষয়ে কোনো আইন পাশ করা যায় কিনা। তোরা ভালো করে ভাব আমি অন্য কিছু ধরি আমাদের চোখের আড়ালে সমাজের মধ্যে ঘটে যাওয়া অন্যায় অপরাধগুলো ধরে আনার কারণে সবাই সুমনকে বলে সুমন ধর। আমি বলি সমাজটারে ঠিক কর।